বন্দরনগরীতে একেবারে শেষের পথে বিপিএল। তবে চট্টগ্রাম পর্বে বরিশালের শেষ ম্যাচটা সুখকর হলো না লোকাল বয় তামিম ইকবালের। চট্টগ্রাম পর্বে এসেও বিতর্ক পিছু ছাড়েনি তার। সাগরিকায় দলের শেষ ম্যাচে বিতর্ক জন্ম না দিলেও খুলনার বিপক্ষে ওভারের দ্বিতীয় বলেই আউট হয়ে হতাশ করেন সমর্থকদের। তামিমকে ফিরিয়ে পরের বলেই মিরাজের শিকার দাউদ মালান। হ্যাট্রিকের সুযোগ পেলেও শেষ পর্যন্ত মুশফিককে আউট করতে পারেননি খুলনা অধিনায়ক। তবে মিরাজ না পারলেও মাত্র ৫ রান করেই রান আউট হয়ে ফিরে যান মুশি। বিপর্যয়ে পড়ে বরিশাল। দুঃসময়ে ৩৬ রান করে শুরুর ধাক্কা সামাল দেন তাওহিদ হৃদয়। তবে মিরাজের তাণ্ডব থামায় তাকেও। দুঃসময়ে কান্ডারি সেই মাহমুদুল্লাহ রিয়াদ বিপিএল ক্যারিয়ারে ১৪তম হাফ সেঞ্চুরি তুলে নিয়ে দলকেও নিয়ে যান সম্মানজনক স্কোরের পথে। তবে হাফ সেঞ্চুরির পর পথটা আর দীর্ঘ করতে পারেননি রিয়াদ। শেষ দিকে রিশাদের ঝড়গতির ১৯ বলে ৩৯ রানের সুবাদে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে বরিশাল। ৩৫ রানে ৩ উইকেট নেন মিরাজ। জবাব দিতে নেমে বরিশালের মতো খুলনার শুরুটাও ভালো হয়নি। ০ রানে ইমরুল কায়েসকে ফিরিয়ে ব্রেক থ্রু আনেন জাহান্দাদ। তবে মিরাজকে সাথে নিয়ে ৫৯ রানের জুটি গড়েন মোহাম্মদ নাইম। বল হাতে ছড়ি ঘোরানোর পর এদিন ব্যাট হাতেও ৩৩ রানের চমৎকার ইনিংস খেলেন মিরাজ। তার বিদায়ের পর আশা জাগিয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব। তবে ১৭ বলে ২৭ রান করে বিপজ্জনক হয়ে ওঠার আগে তাকে প্যাভিলিয়নে পাঠান জাহান্দাদ। ব্যাটসম্যানদের নিয়মিত আসা যাওয়ার মিছিলে শেষ ওভারে জয়ের জন্য খুলনার দরকার ছিল ২৫ রান। প্রথম বলে কোনো রান না পেলেও পরের ২ বলে রিপন মণ্ডলকে ২ ছক্কা মেরে স্বপ্ন দেখিয়েছিলেন মোহাম্মদ নাইম। একদিকে স্বপ্নবাজ খুলনা, অন্য পাশে রিপন মণ্ডলের ম্যাচের নায়ক বনে যাওয়ার আপ্রাণ চেষ্টা। শেষ পর্যন্ত চতুর্থ বলে মোহাম্মদ নাইম আউট হলে আশা ভাঙে খুলনার। শেষ ওভারে বিদায় নেয়ার আগে এই ওপেনার করেন ৫৯ বলে ৭৭ রান। নাইমের বিদায়ের সঙ্গে জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয় খুলনার।